আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মা কি করে দেখি। কি হয়েছে? খাসি কনে গেছে? মার যে খাসি নিয়ে যন্ত্রণা হয়ে গেছে, এই ছাগলটা নিয়ে খুব যন্ত্রণায় আছে। খালা, তুমি কিসের যন্ত্রণায় আছো? তোমার কোনো যন্ত্রণা নেই না? দেখি মা কনে গেল খাসির যন্ত্রণায়। আমিও যাই দেখি। কনে আছে খাসি? আমরা আছে। হ্যাঁ। কাম না থাকলে যাও হয় খালা। খাসি ছাগল ছাগলের মতোই থাকবে না, ওর পাশে পাশে ঘোরা যাবো বলে। ওই দূরছে কি হবো? ও খাইতেছে, খাই ঘাসটা। কি খিলেবে এখন? নিয়ে যা, কি খিলেবে? পাতা? তুমিও যাবা, তোমার ছাগল হয়েছে সকালবেলা হেরে যা, তোমার দুই আরে ডাকাই। যা 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 যা, তোর গাছ ডাহে, যা যা। ওই যে গেল চলি। কাল সকালবেলা মা ঘুম থেকে ওঠে না, ও দরজায় যায় ডাকাডাকি শুরু করে। ছাগল অভ্যাস বানাইতেছে। পশু পাখি এগুলা হলো অভ্যাস। দেখেন কি রকম অভ্যাস। যে এই দিক দিয়ে যাই, দেখাই আপনাদের। যে পাশে হলুদ লাগাইছে, যে ইয়ে লাগাইছে। ওই যে ছাগল কি খায়? কি খায়? পাতা খায়। এই ছাগলটার ইতিহাস আপনাদের বলি। ছাগলটা সকালবেলা ঘুম থেকে উঠেই, মা ঘুম থেকে ওঠে না, ও দরজায় যায় ডাকাডাকি করে মা। পরে মা উঠে ওকে নিয়ে যায়, মনে করেন যে একটু ভাত টাত দিলে তখন এটা খায়। এই হলো ছাগল। দেখ ছোটখালা, মার ব্যস্ত থাকার একটা জিনিস হয়েছে। হ্যাঁ, সারাদিন কাম নাই, পেঁচাল বেশি হয়েছে ছাগল নিয়ে। তোমার ধান শেষ করে ওই যে আরেকটা ছাগল আনতে হবে, ওইছে। এই ছাগল নিয়ে জীবনটাই শেষ। দেখ তাও দিনটা তো কাটাই নাকি গো। মা ছাগল কোনটা ভালো? ওটা ভালো, খাসিটা ভালো? এনে তোমার ঘুম ভেঙে দেয়। এই জন্য ঘুম ভেঙে দেয় না? দড়ি ছিঁড়ে গেছে। অমনি বান্ধে তো কি আর হরবে। মা ছাগল জর্দা দেখে না? পান খিলেবে, পান সুবেরি জর্দা তুমিও খাও, আবার খিলেবে। মরে যাবো। চা পাতি খায়। ইনি সাহেবের জ্বর আর দিন ভরা, সেই জন্য খাইলো না। আজকে ডাক্তার এসে ইঞ্জেকশন দিল, এখন জ্বর ভালো হলে তারপরে যদি খায়। ইনি তো গরু সারাদিন চলছে, সারাদিনই খায়। হ্যাঁ, ঘুমে থেকে ওটা দেরি হলি তা দেখে তোলে।
মানে মুখের তল দিয়ে মুখ নেগে দিয়ে চিকুর হয়। এই যে এইটা হ্যাঁ আমরা তো ডাকলে তুমি রাগো, এখন তো ছাগল ডাকে, এখন তো আর রাগ ওর পাও না। মেলাতে হইতো এখন ছাগল ডাকে ঘুম, আমরা তো আর ডাকিনি। আজকে সকালে দেখি ওই যে আমাকে না, ভোরবেলা উঠি আদানের হাতে উঠে মনে করো যে আবার আল্লাহ হুই হুম আদান কানে বলি তো হুয়ে থাকা এমনি ঘুম ভেঙে যায়। তো কইলাম বলে যে আবার ফের আদানের সময় উঠে ফের আবার ফের ফ্রেশ ট্রেশ হয় আবার আল্লাহ কাটে ওই ছাগল গাছে দেখা রয়েছে। ছাগল যায় ভোরবেলা ডাকে। আজকে দেখি আমি ঘুম থেকে দরজা খুলেই দেখি, হ্যাঁ ওই গেল, দৌড়ে গেল, যায় না তোমার দরজার নিচে কাল্লা দিয়ে ওই ডাকতেছে, ব্যবহার করতেছে আমার দিকে দেখে, আবার তোমার দরজার দিকে দেখে। আসলে ব্যাপারটা হলো কি, পোষা প্রাণী দেখেন এরাও বোঝে, মানুষকে চেনে। এই ছাগলটা যে যে- এই যে এটা, এই খাসিটা, এইটা কিন্তু মা যেখানে যায় ও পিছে পিছে যায়, শিকারি হয়ে গেছে। মা ঘুমায়, ও দরজার নিচে যায় চিল্লে ফেলা করে, মা ঘুমাইতেও দেয় না। দেখ মার সময়গুলো ভালো কাটতেছে ছাগল দুইটা নিয়ে, মানে আর ভালো লাগে না কোথায় কোথায়। তোমার কাছে প্রাইভেট মাস্টার আসবো এলানি পর? আসুক, আমি 1 মিনিটে বসে থাকি না, তোমার না পুরি আমি না। হ্যাঁ না ঠিক আছে, তুমি পাস। আমি খড়ি খের বাই যত্ন নেপা ফুসা গাছ গাছালি গাড়া গাছের যত্ন হরা গাছের গন্ডুরিয়া দেওয়া পানি দেলা নেপা ফুসা ঘর বাড়ি পরিষ্কার হরা মাঞ্জা ঘষা যায় জুট দেওয়া নাকড়ি কুড়বে যায় যাই হরে তাইলে কয় না, কয় না আমি তো বসে থাকি না। হ্যাঁ সবাই দেখে যাই হরে না তাই এলে ফেরলা বেশি পারে। ও তোমাদের কুড়িয়া তোমাদের হরা না ওই জন্য তোমরা কথাও কও না। যারা হরে তারা ফেদলা পারে না, যারা হরে না তারাই বেশি কথা কয়। তো হলে বেশি কমনে হয় কাম হরিতে হোক কমনে হয়, তো তোমরা না হলে আমি কি হব মামা হওয়াই নাকি হ্যাঁ না ঠিকই আছে। তোমরা হইয়া থাকো আইসি আমি হরে। আমার তো দিন চলছে 8-এর 1টা পর্যন্ত, তাও টেনশন ঘুম থেকে পাইনি। তাহলে প্রাইভেট মাস্টার আসবো, বিকেলে পড়বে সুন্দর হয়ে। এই যে মাস্টারের হাতে কিন্তু বেয়াদি ভরা দেবো না, মাস্টার কিন্তু কি জানো, ওস্তাদ, শিক্ষা গুরু কিন্তু মাস্টার মামা নি হয় মাস্টার তো মামানি এমনি হয়, এমনি তো মামানি হয়, কিন্তু শিক্ষা গুরু চড়া কথা কওয়া যাবো না। কত যায় না আমি জানি, আমি গরম শিখে পড়ছি না, আমি ভয় হচ্ছি। শিক্ষা গুরু এমন, শিক্ষা গুরু যদি কু দেওয়া দেয়, হ্যাঁ এটা মুখ দেখাও, একটা যদি কু দেওয়া দেয় এটা লাগে কিন্তু। এই যে শিক্ষা গুরু কু দেওয়া নেওয়া যাবো না। যাত্রা গানের মধ্যে হ্যাঁ উস্তাদের দোয়া কি? গায়ে পোহা ধরে, উস্তাদের দোয়াতে গায়ে পোহা ধরে। হয়তো শিক্ষা গুরুর দাম দিবে, চড়া কথা কবে না, ভালো করে পড়বে, ঠিক আছে? যাও, তুমি যদি রিডিং পড়ে পাও, হ্যাঁ তোমাকে ইন্ডিয়া নিয়ে যাম চিকিৎসা এবার। 1 লাখ টাকা লাগবে এনডিএ যে চিকিৎসা হলে আমি ভালো, মানে 1 লাখ টাকা কোনে পাবো? হবো, আল্লাহ ম্যানেজ করে দিব, তুমি আগে পড়া। ছাগল দুটো পুষেও তো 1 লাখ হয় না। ছাগল দুটো পুষে 1 লাখ হয় না? না কত হবো? কত 1 লাখ আজকালের কথা। হবো, আল্লাহ ম্যানেজ করে দিব। তুমি পড়ালেখা ওরা ঠিক মতো, হ্যাঁ এদের 20 এলে 20 15 20। আমি তো মানুষটাই তো কাম করতেছি। তো আসলে ব্যাপারটা হলো কি, এই যে দেখেন ছাগল দুটো কত সুন্দর মা নিয়ে আছে। যাই হোক, আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, বৃষ্টি হয় নাই, অনেক কথা হলো ছাগল নিয়ে। আর আমি চাইতেছি যে গ্রামের মহিলার কিন্তু যেটা সত্যি কথা, ঝগড়াঝাটির মধ্যে জড়িত থাকে বেশি। মাও কিন্তু তার কম না, তা আমি চাইতেছি মাকে ব্যস্ত রাখার জন্য। যেমন ছাগল দুটো নিয়ে এখন ব্যস্ত আছে, আবার প্রাইভেট দিছি, মানে প্রাইভেট পড়ে, রিডিং পড়া শিখতেছে। রিডিং পড়া শিখে গেলে হাদিস বই এনে দেবো, বসে বসে হাদিস বই পড়বে। হ্যাঁ, এই সমস্ত কিছু মিলেই হচ্ছে একটা ভালো পরিবেশ যেন তৈরি হয়। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ব্যস্ত যেন থাকে আমার মা। মানে অযথা যেন আলাদা চিন্তা কুচিন্তা মাথার মধ্যে না ঢোকে, এই জন্য এই বুদ্ধি আর কি আমার। ছাগল কিনে দেওয়া হয়েছে, এখন প্রাইভেট টিউশনি মাস্টার দিয়ে দিছি, এক মহিলা, বৃদ্ধ মহিলা, উনি এসে পড়ায়। সবাই দোয়া করবেন যাতে পরিবারটাকে গুছিয়ে নিতে পারি, আবার সুন্দর করে ভালো রাখতে পারি, সবাইকে ভালো রাখতে পারি, এইটাই। তো সবাই ভালো থাকেন, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই করে দিন।
যারা ইতিমধ্যে করেছেন না অসংখ্য ধন্যবাদ।